প্রত্যেকবারই তো নাথিং ফোন নিয়ে আমাদের সবারই মাঝে অনেক বেশি হাইপ থাকে, এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার নাথিং ফোন আজকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে নাথিং ফোন 2A এবং এই ফোনটা বাংলাদেশের মার্কেটেও কয়েকদিনের মধ্যে আসবে। ফোনটার লুক যেমন অস্থির তেমনি এর পারফরমেন্সও আপনার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বলতে পারেন এক কথায় একটা মিড বাজেট সেগমেন্টের ফ্ল্যাগশিপ কিলার ফোন। এটা বর্তমান সময় মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ ফোনকে পারফরমেন্স এবং ক্যামেরার দিক থেকে টক্কর দিতে পারবে। তো আজকের ভিডিওতে কথা বলবো দেশের মার্কেটে ফোনটা কবে আসবে, দেশের মার্কেটে আসলে ফোনটার প্রাইস কত কী হবে, এইসব বিষয় নিয়ে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন। নাথিং ফোনের এর আগে যতগুলো ফোন এসেছে সেইগুলোর মধ্যে থেকে কিন্তু আমার কাছে এই ফোনটার লুক ডিজাইনটাই এক কথায় জোস লেভেলের মনে হয়েছে। ব্যাকসাইডে আপনি 3টি 3D লাইটস দেখতে পাবেন, নোটিফিকেশন এবং ক্যামেরা লাইটস, এবং এই ফোনটাতে ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস, এবং এই ফোনটাতে পাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট নেই। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হয়েছে। তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে কিন্তু ফোনটার লুক ডিজাইন অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এইবারের ফোনটার লুক কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অনেকটা স্মাইলি ফেসের মতো এর ডিজাইনটা করা হয়েছে। এবার আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি পাবেন 6.7 ইঞ্চি মাপের একটা বিগ ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, এবং এর রিফ্রেশ রেট 120 হার্টজ। তবে ফোনটা দেখতে কিন্তু মনে হচ্ছে না যে এত বড় একটা হ্যান্ডি ফোন, মনে হচ্ছে অন হ্যান্ড ইউজের জন্য। যারা অন হ্যান্ড ইউজার আছেন তাদের জন্য অনেক বেশি লেভেলের একটা ভালো কমফোর্টেবল ফোন হতে যাচ্ছে। এবং এটা হলো HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে, এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস। এর স্ক্রিন টু বডি রেশিও 87.6%। এখানে 1300 নিটস ডিসপ্লে ব্রাইটনেস থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি দেখতে পাবেন না। এবার এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 7200 প্রো চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি, এবং এর গ্রিক বেঞ্চ এবং অ্যান্টুটু স্কোরও কিন্তু অনেক ভালো। এবং এটা আপনি বর্তমান সময়ের যত ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে তাদের সাথে তুলনা করতে পারেন। এখানে আপনি সেই লেভেলের গেমিং করতে পারবেন এবং পারফরমেন্সও পাবেন জোস লেভেলের। শুধু যে লুক ভালো এই জন্য যে আপনার স্পেসিফিকেশন অথবা পারফরমেন্সের সাথে কম্প্রোমাইজেশন করতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু এই ফোনটাতে নেই। ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 14 এবং নাথিং ওএস 2.5, এবং এই নাথিং ওএস কিন্তু প্রথম থেকেই অনেক ভালো সার্ভিস দিচ্ছে, কোনো ধরনের অভিযোগ তেমন একটা নেই। এবং এই ফোনটাতে আপনি 3 বছর পর্যন্ত ওএস আপডেট পাবেন এবং 4 বছর পর্যন্ত পেয়ে যাবেন সিকিউরিটি আপডেট। তো আমার কাছে মনে হয়েছে আপনার পারফরমেন্স নিয়ে যে পরবর্তীতে কোনো ঘাটতি দেখা দিবে এরকম ভাবারও কোনো সমস্যা নেই। লং টাইম কিন্তু আপনি একটা আপডেট পেয়ে যাচ্ছেন। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পাবেন 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। অন্য কোনো এক্সট্রা সেন্সর ব্যবহার করা হয়নি ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অনেকেই আপনারা এখানে আবার 60 FPS-কে একটু মিস করতে পারেন, মূলত কস্ট কাটিং এবং সব কিছু ম্যানেজ করার জন্যই 30 FPS দেওয়া হয়েছে। এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি দেখে নিন, এক কথায় সুপার লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। যারা ফোন দিয়ে ব্লগিং করতে চান অথবা ফটোগ্রাফি পছন্দ করেন তারা দেখতে পারেন। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে, এবং ব্যাকসাইডের ক্যামেরায় আপনি জাইরো ইআইএস-এর সাপোর্ট পাবেন। তো ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় জোস লেভেলের। পাবেন এখানে 5000 mAh-এর ব্যাটারি, এবং বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করতে পারবেন। এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিং নিয়ে। এই ফোনটার 828 জিবি ভেরিয়েন্ট ইন্ডিয়ায় 23,999 রুপিতে পাবেন, এবং এর টপ ভেরিয়েন্ট 1256 জিবি 27,999 রুপি দাম, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এর বেস ভেরিয়েন্টের দাম 31,787 টাকা, যেটা বাংলাদেশের মার্কেটে 36 থেকে 37,000 টাকায় আমার কাছে মনে হয় অ্যাভেলেবেল হবে। তবে বাংলাদেশের মার্কেটে যখন প্রথম দিকে ফোনটা আসবে তখন এর প্রাইস আর একটু হাই হবে, তবে আস্তে আস্তে ফোনগুলোর প্রাইস সবসময় একটু কমে, এবং এর টপ ভেরিয়েন্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 37,000 টাকা, যেটা আপনি 45,000 টাকার আশেপাশে দেশের মার্কেটে কিনতে পারবেন। তো ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বাজেটে ফোনটা আপনাকে যথেষ্ট লেভেলের ভ্যালু ফর মানি দিবে। যারা একটা গুড লুকিংয়ের সাথে ভালো একটা পারফরমেন্স, ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান, সব দিক থেকে বেস্ট একটা ফোন কিনতে চান, তাদের বলবো আমি এই ফোনটা নিতে।
ফোনটা কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো। তো এই তো ছিল এই ফোনটার ফুল ডিটেলস রিভিউ। তবে বাংলাদেশের মার্কেটে ফোনটা অবশ্যই চলে আসবে কয়েকদিনের মধ্যে। তো এই তো ছিল আজকের ভিডিও। আর আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের মোবাইলের রিভিউ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।